তৃণমূল বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে আগামী ২৪শে জানুয়ারি মালদায় বড় আকারের জনসমাবেশ করতে চলেছে বাম দল সিপিআইএম। তাই আসন্ন জনসমাবেশ সফল করতে বৃহস্পতিবার মালদার প্রচারে নামলেন সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তারা সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে এদিন মিছিল করলেন মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায়। মিছিলে নেতৃত্ব দিলেন সিটু নেতা নুরুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভাজন করতে চাইছে। এর বিরুদ্ধে সিপিআইএম মালদা জেলা কমিটি আগামী ২৪শে জানুয়ারি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে জনসমাবেশ করতে চলেছে। সমাবেশে হাজির থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা সুমিত দে, শতরূপ ঘোষ, সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা। তাই সেই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আজ তারা মিছিল করলেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের এক নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। সেই সঙ্গে এদিন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলার্স একাডেমির প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর নজরুল ইসলাম, পঞ্চানন্দপুর সুকিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুকেশ ঝা, শিক্ষারত্নপ্রাপ্ত তানিয়া রহমত সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে স্কুল ছাত্রছাত্রীরা নানান চিত্তাকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পাশাপাশি স্কুলের পক্ষ থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের ছবি নজরে আসে। স্কুলের প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর নজরুল ইসলাম জানান, বাঙ্গিটোলে অবস্থিত স্কলার্স একাডেমি দেখতে দেখতে ২০ বছরে পদার্পণ করল। এই স্কুলে স্বল্প খরচে উন্নত মানের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। স্কুল কর্তৃপক্ষ পঞ্চানন্দপুর এবং বাঙ্গিটোলায় গঙ্গা ভাঙনে বিধ্বস্ত পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি প্রথমেই স্কলার্স একাডেমির সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আপনাদেরকে, আমার সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষা জগতের যারা দিকপাল ছিলেন তাদের ডেকেছিলাম, তারা সকলেই এসেছেন, সকলকে ধন্যবাদ। আর স্কলার্স একাডেমির আমাদের ১,০০০ স্টুডেন্ট ছাত্রছাত্রী, বিভিন্ন অনুষ্ঠান, আজকে আমরা মাধ্যমিকের ব্যাচকে বিদায় দিলাম এবং নতুনদের বরণ করে নিলাম। এক কথাই আমাদের এই ২০ বছর পূর্ণ হলো স্কলার্স একাডেমির অসাধারণ প্রোগ্রাম এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী পণ্ডিত লোকেরা আমাদের এই স্কলার্স একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। বিগ বাজেটে সরস্বতী, আর সেই পুজোয় রয়েছে থিমের ছোঁয়া। সবুজায়নের বার্তাবহ থিম ভিত্তিক সরস্বতী পুজো আয়োজন করে এবারও মালদাবাসীর নজর কাড়তে চলেছেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সোলাডাঙ্গা হরিজন ক্লাবের সদস্যরা। শুক্রবার বিদ্যার দেবী সরস্বতীর পুজো আরাধনা, তাই বৃহস্পতিবার সরস্বতী পুজোর জোরদার প্রস্তুতির ছবি নজরে এলো বুলবুলচন্ডী সোলাডাঙ্গা হরিজন ক্লাবে। ক্লাব সম্পাদক পীযূষ মণ্ডল জানালেন, এবছর তারা বিগ বাজেটের সরস্বতী পুজো উপহার দিতে চলেছেন জেলাবাসীকে। পুজোর থিম সবুজায়ন, সেই মতো সেজে উঠেছে গোটা পুজো মণ্ডপ। মণ্ডপের সঙ্গে তালমিল রেখে তৈরি হচ্ছে দেবী প্রতিমা। এই পুজোকে কেন্দ্র করে এবারও ৭ দিনব্যাপী মেলার আয়োজন থাকছে, সেই সঙ্গে থাকছে নানান অনুষ্ঠানের আয়োজন। তাই আশা করছেন তাদের এই সরস্বতী পুজো নজর কাড়বে মালদাবাসীর। এবারের আমাদের থিম আছে সবুজায়ন। বর্তমান সমাজে দেখা যাচ্ছে গাছ কেটে যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে, সেটাকেই মূল্যায়ন করে এবং সচেতনামূলক বার্তা দিয়েই আমাদের সবুজায়নের এবারের থিম। সমগ্র প্যান্ডেল জুড়ে, প্রতিমা জুড়ে সবুজের সবুজ থাকবে এবার। এবং 7 দিনব্যাপী আমাদের মেলা উৎসব, বাউল গান উৎসব থাকছেন, আলোকসজ্জায় বহিরাগত আলোকসজ্জা থাকছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষের দিন থাকছে। 7 দিনব্যাপী প্রচুর অনুষ্ঠান রয়েছে এখানে। সমগ্র মানুষকে আহ্বান জানাই এই আমাদের এই সরস্বতী পুজোয় আমার সাথে অনুষ্ঠান দেখার জন্য।